Islamic Studio, like, comment and subscribe. হবে না কেন? সে তো আমার মতো সবই করে, তার হবে না কেন? সে আলাদা বলে, সে একটু জ্ঞান নেই তাই, জ্ঞান নেই তাই। ভাই, মানুষের তুলনায় যদি পশু পক্ষীকে, মানুষ এবং পশু পক্ষীকে যদি তুলনা করা হয়, পশু পক্ষী আর মানুষ সম্পূর্ণ ভিন্ন মেরুতে, ভিন্ন জায়গায়, ভিন্ন পজিশনে রয়েছেন। নবী এবং উম্মতকে যদি তুলনা করা হয়, নবীর জায়গাটা সম্পূর্ণ আলাদা। নবী যদিও আমার মতো খান, নবী যদিও আমার মতো ক্ষুধার্ত হন, নবী যদিও আমার মতো পান করেন, নবী যদিও আমার মতো পিপাসার্ত হন, নবী যদিও আমার মতো ঘুমান, আমি যেমন ঘুমাই, নবী যেমন আমার মতো বংশ বিস্তার করেন। নবীরও সন্তানাদি দুনিয়াতে ছিল, আমাদেরও সন্তানাদি দুনিয়াতে আছে। আপনি এটা ভেবে নিয়ে মনে করেছেন আমি যখন খাই নবীও খাই, আমি পান করি নবীও পান করে, আমি ঘুমাই নবীও ঘুমাই, আমার যেমন বংশ বিস্তার করার ক্ষমতা আছে, নবীও তেমন বংশ বিস্তার করার ক্ষমতা নবীর আছে। ফাতেমাতুজ জোহরা নবীর কন্যা, কাসেম তৈয়ব আব্দুল্লাহ নবীর পুত্র, হযরতে রুকাইয়া নবীর কন্যা, উম্মে কুলসুম নবীর কন্যা। সুতরাং আমার ওই রকম ফাতেমা জোহরা নামের কন্যা রয়েছে, আমার এরকম আব্দুল্লাহ আব্দুর রহমান নামের পুত্র রয়েছে। অতএব নবী আর আমি সমান। অনেকে তাই বলে, অনেকে তাই বলে। এগুলো কিরকম বলেন তো? এখন একটা লোকের হৃষ্টপুষ্ট একটা গরু মাঠে বাঁধা আছে। আলোচনা কিন্তু এখনো শুরু করিনি, ক্ষেত্র তৈরি করছি, ক্ষেতটাকে তৈরি করছি। একজন মানুষের খুব হৃষ্টপুষ্ট একটা গরু মাঠে বাঁধা আছে। যে লোকটার গরুটা মাঠে বাঁধা আছে, ওই লোকটার কাছে মানুষেরা তাদের প্রয়োজনে একটু ফতোয়া নিতে যায়, কোনো সমস্যায় পড়লে তার কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে যায়। আর একজন লোকের ওরকম হৃষ্টপুষ্ট একটা গরু বাড়িতে বাঁধা ছিল। এখন যে লোকের গরুটা বাড়ি বাঁধা ছিল, ওই গরুটা দড়ি ছিঁড়ে, দড়ি কেটে ওই মাঠে বাঁধা থাকার গরুটাকে গিয়ে গুতালো। মোটামুটি মাঠেই গুতিয়ে তাকে শেষ করে দিল। বাঁধা গরু তো ক্ষমতা কম পাবে বলেন? হয়তো আপনার থেকে আমার গায়ে জোর বেশি, কিন্তু আপনি যদি আমার 4 হাত পা বেঁধে রেখে বলেন আমার সঙ্গে লড়েন, আমি পারবো না। একটা ছোট বাচ্চার সঙ্গেও পারবো না, কারণ আমি তো, আমার হাত পা তো বাঁধা। তো যে গরুটা বাঁধা আছে, বলের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে দুটোই মোটামুটি নাংলা গরু। এখন একটা বাঁধা আছে, একটা ছাড়া আছে। ছাড়া গরুটা বাঁধা গরুটাকে গুতিয়ে মোটামুটি মাঠেই শেষ করে দিয়েছে। যে লোকটার গরু মারা গেছে, ওই লোকটার ব্যাপারে কি বললাম, এটা কিন্তু বানানো গল্প, কোনো কেতাবে খুঁজে পাবেন না, এটা বানানো কথা, এমনি বলছি। এখন যে লোকটার কাছে মানুষ ফতোয়া নিতে যায়, কোনো সমস্যায় পড়লে জানার কাছ থেকে সমাধান নিতে যায়, ওই লোকটার গরু মারা গেল। এখন এই গ্রাম্য লোকটা ওই ব্যক্তিটার কাছে গিয়ে বললেন যে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? যে মাঠে দুটো গরু, অবলা জীব, তারা নিজেদের ভিতরে গোতাগুতি করে, নিজেরা মারপিট করে একটা গরু আর একটা গরুকে শেষ করে ফেলেছে। একটা গরু আর একটা গরুকে গুতিয়ে মেরে ফেলে দিয়েছে। তা হুজুর বিচার কি হবে? হুজুর বলেন, বাবা বিচার আর কি হবে? ওরা অবলা জীব, ওরা অবলা জীব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যে গরুটা বাঁধা ছিল, যেটা মারা গেছে, ওই গরুটাকে ছেড়ে দেবেন। আর যে গরুটা ছাড়া ছিল, দড়ি কেটে চলে এসছে, ওই গরুটাকে আল্লাহ বেঁধে দেবেন। বেঁধে ফেলার পরে এই যে ছাড়া গরুটা বাঁধা পড়ে গেল, আর ওই বাঁধা গরুটা ছাড়া পড়ে গেল, ওই বাঁধা গরুটা কিয়ামতের দিনে ছাড়া পেয়ে, এই দুনিয়ার ছাড়া পাওয়া গরুটাকে যখন সে বাঁধা অবস্থায় পাবে, তখন তার উপরে এই দুনিয়াতে যতটা অত্যাচার করেছে ওই সম পরিমাণ অত্যাচার করে নেবে। মানে তাকে গুতাবে, গুতিয়ে তাকে শেষ করে দেবে। তারপরে আল্লাহর যখন ইচ্ছা হবে, ওই মৃত গরুটাকে জীবিত করে আল্লাহ ফয়সালা করে দেবেন, তোমরা সবাই মাটির সঙ্গে মিশে যাও। তারা মাটির সঙ্গে মিশে যাবে। লোকটা বলল, হুজুর তা আর কিছু হবে না? আর কিছু হবে না? তা হুজুর বলেন, বাবা আর কি হবে? ওরা অবলা জীব, ওদের আর কি হবে? তা লোকটা বলল, কিছুই হবে না। হুজুর বলেন, না বাবা আর কিছু হবে না, ওরা অবলা জীব, ওদের আর কি হবে? এইবারে লোকটা বলল, হুজুর
ঘটনাতে একটা ঘটে গেছে। কি ঘটনা? যে গরুটা মাঠে বাঁধা ছিল ওই গরুটাকে আমার গরু গুতিয়ে মাঠে শেষ করে দিয়েছে। আমার গরুটা ছাড়া পেয়ে, আমার গরুটা দড়ি কাটা পেয়ে আপনার গরুটার উপরে এতটা পরিমাণে অত্যাচার করেছে। ওই অত্যাচারের কারণে আপনার ওই গরুটা মাঠে মারা গেছে। হুজুর বলেন, শোন, ও এত সময় তোকে তা বলিস না, তো মুখের কথা, ওটা ও মুখের কথা। কেতাবের, এবার তোকে কেতাব খুলে বলি কি করতে হবে। এবারে কেতাব খুলে বলি কি করতে হবে। এক সাগরেদকে ডেকে বলছে, এই বাবা শোনো শোনো শোনো, ওই আমার বড় কেতাবটা পারো তো আলমারি থেকে বড় কেতাবটা নামাও। এ তো সাধারণ মানুষ। এখন হুজুর বড় কেতাব সামনে খুলে দিয়ে বললেন, এটা কিন্তু কোনো কেতাবে নেই, বানিয়ে বলছি, কিন্তু আগে বললাম এটা গল্প, এটা গল্প। আর কেন গল্প সেটা বলে দিচ্ছি। বললেন যে দেখো এখানে লেখা আছে, যদি কোনো ব্যক্তির গরু মাঠে বাঁধা থাকে আর একজন লোকের গরু দড়ি কেটে এসে ওই মাঠে বেঁধে থাকা বাঁধা থাকা গরুটাকে গুতিয়ে তাকে শেষ করে দেয়, তাহলে যেরকম গরু শেষ করে দিয়েছে ওই রকম একটা গরু কিনে দেওয়া লাগবে, একটা গরু কিনে দেওয়া লাগবে। হুজুর এবার কেতাব থেকে দলিল দিয়েছেন। এই যে কটা লোক বলে থাকেন, যে সমস্ত ভণ্ডরা বলে থাকেন, যে সমস্ত আলেম নামের জাহেলরা বলে থাকেন যে নবী আমাদের মতো, তারা ওই মুখে 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 বলে, কেতাব খুলে দিলে একটাও প্রমাণ করার ক্ষমতা নেই যে নবী আমাদের মতো। কেতাব খুলে দিলে একটারও পক্ষে সম্ভব নয় যে কোনো জায়গাতেই প্রমাণ করতে পারবে না যে নবী আমাদের মতো। এবার আগের আলোচনায় চলে যান। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, পশু পক্ষী যখন ঘুম পাই, পশু পক্ষীরা তখন ঘুমিয়ে যায়, আর মানুষেরা যখন ঘুম পায় মানুষেরা ঘুমিয়ে যায়। আর আল্লাহ নবী যখন ঘুম পাই, আল্লাহর নবীও তখন ঘুমিয়ে যান। তবে পশু পক্ষীদের ঘুম আর মানুষদের ঘুম আর আল্লাহ নবীর ঘুমের ভিতরে ডিফারেন্স হলো, আল্লাহ নবী আর মানুষদের ঘুমের ভিতরে পার্থক্য হলো। মানুষেরা যখন ঘুমিয়ে যায়, যেমন তাদের চোখগুলোকে বুঝে যায়, তাদের অন্তরগুলো ঘুমিয়ে যায়। চোখ যেমন ঘুমায় ও মনটাও ঘুমায়, কিন্তু নবী যখন ঘুমাতেন, নবীর চোখ ঘুমায় কিন্তু নবীর অন্তর ঘুমায় না, নবীর অন্তর জেগে থাকেন। রাসূল বললেন, আমার চোখ ঘুমায় বটে কিন্তু আমার অন্তঃকরণ কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্যই তো দেখতে পাওয়া যায়, আমরা মানুষেরা যত স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নগুলো হলো তিন রকমের। আর রুইয়াতু সালাসাতু আকসাম, মানুষের দেখা স্বপ্নগুলো তিন রকম। মানুষের দেখা স্বপ্নগুলো তিন রকম। এক নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটিত ভালো স্বপ্ন। আমি স্বপ্নে দেখছি আল্লাহর কাবা তওয়াফ করছি, সুবহানাল্লাহ বলেন। আমি স্বপ্নে দেখছি আল্লাহর নবী রওজা মুকাদ্দাসে দাঁড়িয়ে দুটি হাত তুলে আল্লাহর নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া প্রার্থনা করছি। আমি স্বপ্ন দেখছি জমজমের পানি হাতে করে তুলে পান করছি, আল্লাহু আকবার। আমি স্বপ্ন দেখছি জামরাতে গিয়ে শয়তানকে পরাস্ত করার জন্য কাঁকড় ছুঁড়ে ছুঁড়ে মারছি। আমি স্বপ্ন দেখছি সাফা মারওয়া সাই করছি। সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ বলেন। আবার আপনি স্বপ্নের ভিতরে দেখছেন বাগজোলা বাজারে আপনি যাচ্ছিলেন, ওই মোটামুটি বাস স্ট্যান্ডে ওঠার আগেই, বাসতলা মোড়ে ওঠার আগেই একটা বাস সজোরে যাচ্ছিল, আপনি বাইক নিয়ে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে দিলেন, রাস্তায় চিৎপাতাং হয়ে পড়ে গেলেন, রক্ত ঝরে দাঁত মুখ ভেঙে একাকার, খুব যন্ত্রণায় কাতরাচ্ছেন, কান্নাকাটি করছেন, শরীরটা আপনার ঘেমে গেল। আপনার শরীরে ঘামা দেখে বাড়ির মানুষেরা ডেকে দিল, এই যে কি ব্যাপার, ঘামছে কেন, স্বপ্নের ভিতরে ওঠো, উঠে দিন। আরে আমি তো বাগজোলা বাসতলা মোড়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখন এখানে কেন? হয় না? হয়তো নাকি? এটা শয়তানের স্বপ্ন, শয়তানি স্বপ্ন। দেখছেন পানিতে ডুবে যাচ্ছেন, সাপে তাড়া করছে, আগুনে পুড়ে যাচ্ছেন, কারোর সঙ্গে মারপিট করছেন, এক ঘুষি চালিয়ে দিয়েছেন, ঘুষিটা লেগে গেল ঘরের দেওয়ালে। সকালে উঠে দেখছেন হাতটা ফুলে গেছে।
এমনি মারপিট করছিলেন বাগজোলা বাজারে, কিন্তু সেই বাজারে কোনো লোকের ঘাড়ে না লেগে সেটা লেগে গেছে নিজের ঘরের দেওয়ালে। সজোরে ঘুষি চালিয়েছেন, মোটামুটি হাতের অবস্থা খারাপ, শয়তানি ধোঁকা। আর একটা মানুষের মনের কল্পনা নিয়াত করেছেন ইনশাআল্লাহুল আজিম আগামীকাল সকালে ফজরের নামাজ পড়েই বেশ কয়েকটা কবর জিয়ারতে বার হব। সর্বপ্রথম পানিগোবরা হাফেজ হুজুরের ওখানে যাব, ওখান থেকে মোটামুটি খোলাপতায় আল্লামা দরগাপুরি হুজুরের ওখানে যাব, বসের আল্লামা হুজুরের রওজা জিয়ারত করব, সোজা একেবারে ফুরফুরা শরীফ দাদা হুজুরের রওজা জিয়ারত করব, করে মোটামুটি বাড়ি ফিরব। কয়েকজন লোক সিদ্ধান্ত নিলেন, গাড়ি ফাড়ি সব রেডি, ঘুমাচ্ছেন। ওদিকে দেখা গেল পানিগোবরা বড় হাফেজ হুজুরের রওজা জিয়ারত শেষ, খোলাপতায় আল্লামা দরগাপুরি হুজুরের রওজা জিয়ারত শেষ, আল্লামা হুজুরের রওজা জিয়ারত শেষ। এখন রওনা দিয়েছেন ফুরফুরার দিকে, বালি ব্রিজ পার করে। হঠাৎ করে গাড়ি একটু ঝাঁকি দিয়ে গেল, আর কিসের শব্দে ঘুম ভেঙে গেল। যেই কোথায় আছেন, নিজের বাড়িতেই শুয়ে আছেন, কিন্তু তার ভিতরে যে এত কিছু রওজা জিয়ারত তো হয়ে গেল না। এগুলো মানুষের মনের কল্পনা। আমি যে স্বপ্নগুলো দেখি, আমার স্বপ্নের ভিতরে প্রকার ভেদ আছে। কখনো শয়তান আমাকে নিয়ে ছিনিমিনি খেলে, কখনো আমি আমার মনের কল্পনায় অনেক দূরে পাড়ি দিই, কখনো বা আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন দেখে আমি আমার মনে আনন্দ বা তৃপ্তি পাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা স্বপ্নে দেখতেন, ওই রাসূলের স্বপ্ন দেখাটা জেগে থেকে দেখার মতোই। সুবহানাল্লাহ বলেন। নবী স্বপ্ন দেখতেন যেটা, আর জেগে থেকে নবী যেটা দেখতেন, নবীর স্বপ্ন দেখাও যা, জেগে দেখাটাও তাই। সুবহানাল্লাহ বলেন। অনেক পার্থক্য আছে না বলেন। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে দয়া নবীকে এত সুন্দর করে বানিয়েছেন, রাসূলের চেহারার দিকে যদি কোনো মানুষ তাকিয়ে যান, এক ঝলক নবীর দিকে তাকালেই বোঝা যায় এই চেহারাটা আল্লাহ নবীর চেহারা ছাড়া আর কারো চেহারা হতে পারে না। নবীর চেহারা দিকে তাকালেই বোঝা যায় যে এই চেহারাটা আল্লাহর নবী ছাড়া আর কারো হতে পারে না। কোনো মানুষ যখন নবীর সঙ্গে দেখা করতে আসতো, বহু দূর থেকে, শত শত কিলোমিটার দূর থেকেও ওই মানুষটার মনের ভিতরে রাসূলের সামনে যাবেন একটা ভয় কাজ করত। সুবহানাল্লাহ বলেন। হয়তো ভীষণ ক্ষমতা নিয়ে গেছেন, আজকে কিছু একটা করে আসব, কিন্তু যখনই নবীর কাছাকাছি গেছেন, সমস্ত ক্ষমতা, সমস্ত তাকত, সমস্ত পাওয়ার সবগুলোই একেবারে পানির মতো গলে গেছে, বরফের মতো গলে পানি হয়ে গেছে। সেই জন্য তো দেখতে পাওয়া গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সহ্য বিচতার, নবীর মাথা কাটতে পারলেই 100 উট আমি উপহার পাবো, মোটা অঙ্কের উপঢৌকন আমি পাবো। আর আরবের মানুষেরা, আমি ওমর, আমি যেমন সুঠাম দেহের বীর পুরুষ, সবাই আমার তাকাত, আমার পাওয়ার, আমার ক্ষমতা নিয়ে একজন আর একজনের সঙ্গে আমাকে নিয়ে আলোচনা করবে। কত বড় বাহাদুরি আমার। চলে গেলেন নবীর কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, যত সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে কোনো শাস্তি না আসবে, যত সময় আল্লাহ তাআলা কোনো আযাবের ভিতরে তোমাকে গ্রেফতার না করবেন, তত সময় পর্যন্ত কি তুমি আল্লাহ এবং তার দ্বীনের, আল্লাহ এবং তার নবীর বিরোধিতা করতেই থাকবে? নবী জিজ্ঞেস করলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমি তো আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে আসেনি। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে যখন বার হয়েছিলেন, নবীর বিরোধিতা করতে বার হননি। ঘর থেকে যখন বার হলেন, নবীর মাথা কাটতে বার হননি।
তারপরে যখন নবী জিজ্ঞেস করলেন, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কোনো আযাব গজব শাস্তি অবতীর্ণ না হবে, যত সময় পর্যন্ত আল্লাহ তাআলা তানার কোনো আযাবের ভিতরে, শাস্তির ভিতরে, আল্লাহ তাআলার লানাতের ভিতরে তোমাকে পাকড়াও না করবেন, তত সময় কি তুমি আল্লাহর দ্বীন ও শরিয়াতের, আল্লাহ তাআলার এবং তানার নবীর বিরোধিতা করবে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, বরং আমি আমার এই খোলা তরবারিটা, যে তরবারিটাকে দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই তরবারিটা আপনার হাতে তুলে দিলাম। এখন আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে আমাকে জীবিত রাখতে পারেন, অথবা এই তরবারি দিয়ে আমি ওমর আপনার মাথা কাটতে এসেছিলাম, আপনি তার শাস্তি স্বরূপ আমার মাথা আপনি কর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেল ওমরের শৌর্য বীর্য? এত বড় তাকত, এত বড় পাওয়ার যে আমি বার হলাম নবীর মাথা কাটবো, তবেই ঘরে ফিরবো। কিন্তু পরিশেষে দেখা গেল নবীর মাথা কাটা তো ওমরের পক্ষে সম্ভব হলো না, বরং ওমর নিজের মাথাটা নবীর কাছে নত করলেন। ইচ্ছা হয় আপনি গর্দান রাখুন অথবা গর্দান উড়িয়ে দিন। বাবু, আমার আপনার কাছে যখন কোনো মানুষ আসেন আমার প্রতিশোধ নেওয়ার জন্য, ওই রকম আমার চেহারা দেখে পালিয়ে থাকেন? বলেন, চেহারা দেখে পালান? বরং আমার চেহারা দেখার পরেই তার রাগ আরো বেড়ে যায়, রাগ আরো বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই, কোনো পদ্ধতিতেই আমাদের মতো সাধারণ প্রকৃতির মানুষ ভাবা যাবে যাবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একটা গর্দান বার করবেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার লাহাল আইনানি তাবসিরান ওয়া উজুনানি তাসমাআন ওয়া লিসানু ইয়াতিকু ইয়াকুলু। কিয়ামতের মাঠে আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা ঘাড় বার করবেন, একটা গর্দান বার করবেন, লাহাল আইনানি তাবসিরান, যে গর্দানের ভিতরে দুটো চোখ থাকবে, যে চোখ দ্বারা জাহান্নাম দেখতে পাবে। ও উজুনানে তাসমাআন, তার থাকবে দুটো কান, যে কান দ্বারা সে শুনতে পাবে। ও লিসানু ইয়ান্তিকু ইয়াকুল, তার থাকবে একটা জিহ্বা, একটা রসনা, যে জিহ্বা দ্বারা সে কথা বলতে পারবে। সে কথা বলবে কি? আমাকে 3 শ্রেণী ব্যক্তির ব্যাপারে আদেশ করা হয়েছে, এই 3 শ্রেণী ব্যক্তিদেরকে আমি টেনে 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 জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের এই তর্জন গর্জন, আল্লাহ তাআলার হুঙ্কার, কিয়ামতের মাঠের ওই মাথা ফাটা রৌদ্র, তৃষ্ণায় মানুষের ছটফটানি, এমন একটা কঠিন পরিবেশ যখন তৈরি হবে, সমস্ত নবী আলাইহিস সালামগণ পর্যন্ত যখন নাফসি নাফসি করতে থাকবেন, সমস্ত মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকবে, ওই সময় নবী বললেন, আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাইন, আমার আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তে আমার উম্মতের জন্য আমাকে সুপারিশ করার অনুমতি দেবেন, আমি আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো কিয়ামতের মাঠে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, ওয়াদা করেছেন, আর আমরা নবীর কাছ থেকে সুপারিশ পাবো এই আশায় থাকব। নবী আমাদের জন্য সুপারিশ করবেন, ওয়াদা করছেন, আর আমরা নবীর পক্ষ থেকে সুপারিশ পাবো এই আশায় থাকব। আলাদা হচ্ছে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে যখন আমাকে পাঠিয়েছেন, আমি যখন আমার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আগমন করলাম, ওই সময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠালেন। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি দয়া করে মেহেরবানি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপরে খাস রহমত করে, যেহেতু আমার আল্লাহ আমাকে খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলার এই দয়ার কারণে গোটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি আমি রাসূলুল্লাহ আমার লজ্জার স্থানটাকে দেখতে পারে। একটু আওয়াজে বলুন। নবী বললেন আমার আল্লাহ আমাকে খাতনাকৃত অবস্থায় এই দুনিয়াতে পাঠিয়েছিলেন বলেই গোটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি আমি রাসূল আমার লজ্জাস্থানটা দেখতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে আমি নবী আমার জন্য খাস রহমত। আমাদের যখন মুসলমানি হয়েছিল হাজাম এসে আমাদের লজ্জাস্থান দেখে গিয়েছিল না, তাই তো নাকি? এখন যদি দু একজনের খাতনা অবস্থায় জন্ম হয় সেটা ব্যতিক্রম নাকি? হুকুমটা হবে অধিকাংশকে নিয়ে, এটাই তো ধরা হয় নাকি? আমরা এখন বইয়ে যদি আপনাকে পড়াতে হয় যে মানুষের হাতের আঙুল, এক হাতের আঙুল কয়টি, আমি বলবো 5টি। 2 হাতের আঙুল কয়টি, আমি বলবো 10টি। এখন যদি ব্যতিক্রম কারো একটা আঙুল বেশি হয়, একটা হাতে একটা আঙুল বেড়ে যায়, ওটা ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিক এক একটা হাতে 5টা করে আঙুল থাকে। আর আমরাও সবাই স্বাভাবিক খাতনা না হওয়া অবস্থায় জন্মাই। যদি কারো ব্যতিক্রম একটা দুটো খাতনা হয় ওটা আলাদা ব্যাপার, ওই হাতের 5টা আঙুলের সঙ্গে যদি অতিরিক্ত একটা আঙুল হয় ওটা যেমন আলাদা ব্যাপার। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ খাতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো রাসূলের জন্য খাস মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আরো আমাদের থেকে কোথায় পার্থক্য? আমরা নবীকে নবী রূপে চিনতে পারিনি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কুমারী বিবি, আমাদের সকলে মা জননী মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের আগমনের ব্যাপারে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসটা সহিহ সনদে হযরত ইয়াকুব ইবনে সুফিয়ান আমাদের কাছে বর্ণনা করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল মক্কা শরীফে একজন ইহুদি ব্যক্তি বসবাস করত। নবী যখন জন্মগ্রহণ করছেন ওই 570 খ্রিস্টাব্দে, ওই সময় মক্কায় একজন ইহুদি ব্যক্তি বাস করত। ইহুদি ব্যক্তিটার কাজ ছিল মক্কায় থেকে ব্যবসা পরিচালনা করা। ব্যবসা করার উদ্দেশ্যেই তিনি মক্কায় থাকতেন। আমাদের আপনাদের যেমন বাড়ি কলসুর বাগজোলাই জায়গা কিনে বাস করছেন, কেন ওখান থেকে ব্যবসা করতে সুবিধা হবে তাই, ঠিক না বলেন? বাড়ি ওই চাঁদকাঠি শেখের মোড়ে জায়গা কিনে ওখানে বাড়ি বানিয়ে বাস করছেন, কেন ওখানে থেকে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে তাই। বাড়ি আপনার এই কলসুরে ওই বারাসাতে গিয়ে একটা জায়গা কিনেছেন, ওখানে বসবাস করছেন, ওই দিকে আপনি চাকরি বাকরি করেন, চাকরির সুবাদে আপনার ওদিকে থাকলে আপনার কর্মস্থলে যেতে সুবিধা হবে তাই করেন না? তো এরকম মক্কা শরীফে একজন ইহুদি ব্যক্তি বাস করতেন। ইহুদি ব্যক্তিটা মক্কায় বাস করতেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে। 1 তারিখে